এখন কথা বলবো জিৎ অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটি নিয়ে। কেমন হলো টিজারটি সম্পূর্ণটাই বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বলে রাখি, এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু পাওনা বাংলা সিনেমার ক্ষেত্রে, কারণ এখানে কিন্তু মানে টলিউডের মস্ত বড় তাবড় তাবড় দুজন সুপারস্টার, এক প্রসেনজিৎ এবং জিৎ, দুজনে কিন্তু রয়েছে এই সিনেমাটিতে, অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটিতে। এই সিনেমাটি কিন্তু সম্পূর্ণভাবে নেটফ্লিক্সে মুক্তি পাবে। তো যেহেতু নেটফ্লিক্সের, সেখানে কিন্তু দাঁড়িয়ে সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখবে এই সিনেমাটি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেখানে এত বড় বড় শুধুমাত্র যে জিৎ প্রসেনজিৎ তা কিন্তু নয়, তার সঙ্গে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মানে বাংলার তাবড় তাবড় অভিনেতারা, মানে কিন্তু বাংলা সিনেমার স্তম্ভ যাদের বলা হয়, তারা কিন্তু প্রত্যেকে রয়েছে এই সিনেমাটিতে। সুতরাং বুঝতেই পারছেন যে কত বড় কিন্তু একটা সিনেমা হতে চলেছে। আর যেখানে জিতের লুক কি বলবো, পুরোপুরি কিন্তু এটি একটি রাজনৈতিক সিনেমা। তো আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার মাটিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতির মানে ভারত সব থেকে বেশি চড়ে, মানে রাজনীতি বলতে বাংলায় কিন্তু তুমুলভাবে একটা মানে অন্যরকম জনপ্রিয় ব্যাপার রাজনীতিটা। তো সেই জায়গা দাঁড়িয়ে বাংলাকে কিন্তু টার্গেট করা হয়েছে যে এই রাজনীতি পরিস্থিতিটা কেমন বাংলার, সেইটার উপর নির্ভর করে কিন্তু গল্প লেখা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে প্রসেনজিৎকে একজন মানে নেতার ভূমিকায় অভিনয় করছে, জিৎকে দেখা যাচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর এবং সৎ পুলিশের চরিত্রে কিন্তু অভিনয় করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার গল্প কি হয় পরবর্তীকালে সেটা কিন্তু মানে সিনেমা দেখলেই বোঝা যাবে। আর এটা যে একটা ভয়ঙ্কর রাজনৈতিক সিনেমা হতে চলেছে, সেটি কিন্তু টিজার একদম সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে এবং তুলেও ধরা হয়েছে। তো সত্যি কথা বলতে জিৎকে কিন্তু আমরা এর আগে দেখেছি বিভিন্ন রকম মানে বিভিন্ন সিনেমা দেখেছি কিন্তু পুলিশের চরিত্রে অভিনয় করতে। সেখানে দাঁড়িয়ে যেমন শত্রু সিনেমা ছিল, বা ইন্সপেক্টর নটিকে থেকে শুরু করে মানে পাওয়ার, বিভিন্ন সিনেমা কিন্তু আমরা পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখেছি জিৎকে। তো এখানে কিন্তু একটু ওই সব সিনেমার থেকে কিন্তু অনেকটা আলাদা, এটি কিন্তু পুরোপুরিভাবে একটি সিরিয়াস সিনেমা এবং এখানে কিন্তু জিৎকে একটু অন্যরকম লাগছে, মানে মানে টাইগার পুলিশ লাগছে, হয়তো কিছু একটা মানে চির ফারকে দেবে এরকম একটা ব্যাপার। তো টিজার দিয়ে কিন্তু সত্যি মুগ্ধ হয়ে গেছি সবাই, মানে আমিও তো বিশেষ করে জিৎদার অনেক বড় ফ্যান। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে জিতের এরকম লুক দেখে কিন্তু একদম মুগ্ধ, শুধু আমি বলে না, বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু, যারা জিৎ ফ্যান আছে বা জিৎ ফ্যান নেই, যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু মানে জিৎকে দেখে মুগ্ধ হবেই। এটা কিন্তু একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে এই সিনেমায় প্রসেনজিতের অভিনয়, মানে প্রসেনজিৎ যে কত বড় অভিনেতা, মানে বর্তমান সময়ে কিন্তু প্রসেনজিতের যে কটা সিনেমা বেরিয়েছে প্রত্যেকটা কিন্তু মানে প্রসেনজিতের অভিনয় দেখলে কিন্তু মানে থমকে দাঁড়াতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে প্রসেনজিৎকে এত ভালো মানিয়েছে নেতার চরিত্রে, একজন মানে রাজনৈতিক নেতার চরিত্রে, সেটা কিন্তু স্টেজে বক্তব্য রাখছে, সেটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এইবার যে ঘটনাটি হচ্ছে, এই সিনেমার টিজার দেখলে যতটা বোঝা যাচ্ছে, সেটি কিন্তু পুরোপুরি মানে মানে একটু রাজনৈতিক মানে রেশারেশির মধ্যে এই সিনেমাটি হতে চলেছে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গল্প লেখা হচ্ছে, সেখানে কিন্তু একটা জটিলতা থাকবেই এবং সেখানে কিন্তু একটা টান উত্তেজনামূলক কিন্তু কাহিনী থাকবেই এবং গল্প থাকবেই, এটা কিন্তু একদম নিঃসন্দেহে ধরেই নেওয়া যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু মানে যেসব নায়িকাকেও নেওয়া হয়েছে, সব হিন্দি জগতের নায়িকা এবং বলিউড তামিল থেকে শুরু করে মানে সাউথের বিভিন্ন সিনেমায় তারা অভিনয় করেছে, এমন নায়িকাদের নেওয়া হয়েছে। সেখানে বুঝতেই পারছেন যে কেমন, এবং তারাও কিন্তু টান মানে অভিনয় করবে, প্রত্যেকের সঙ্গে ফাইট, চোখে চোখ রেখে অভিনয় করবে। আর এখানে কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে অর্থাৎ মিমো চক্রবর্তীকে কিন্তু অনেকদিন পরে দেখা যাচ্ছে। সেও যে এই সিনেমায় রয়েছে, সব কিছু মিলে একটা কিন্তু হাইপ তৈরি করবে এই সিনেমার জন্য। তো এই সিনেমাটি যে একটা বাংলা সিনেমা জগতের ক্ষেত্রে মানে টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা বড় পাওনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই দেখে অন্যান্য নতুন নায়করা কিন্তু ইন্সপায়ার হবে যে আমরা মানে বাংলা থেকে উঠে গিয়ে মানে হিন্দি সিনেমায় মানে বলিউডে কিন্তু অভিনয় করা যায়। এটি কিন্তু একদম সম্পূর্ণভাবে জিৎ দেখিয়ে দিল, প্রসেনজিৎ দেখিয়ে দিল। এটা কিন্তু একটা অনেক বড় পাওনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা জগতের কাছে। তো এই সিনেমার হাইপ কিন্তু অত্যন্ত বেশি। যে কটা আমি রিভিউ দেখলাম, এই টিজারটির রিভিউ দেখলাম, প্রত্যেকে কিন্তু একদম মানে কি বলবো 100+ কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে, মানে প্রত্যেকের মানে কিন্তু এতটাই ভালো লেগেছে। আর দর্শকদের মানে টিজারটির ভিউজ দেখলে বোঝা যাবে যে কতটা মানে জনপ্রিয় হয়েছে এবং কতটা ভালো লেগেছে মানুষের। তো যাই হোক, এই সিনেমাটি যখন নেটফ্লিক্সে রিলিজ পাবে তখন কিন্তু একটা মারাত্মক লেভেলের ব্যবসা করবে, এটি কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। তো যাই হোক, আশা করবো এই সিনেমাটি ভালো হবে এবং এটা কিন্তু একটা বাংলা সিনেমা জগতের জন্য একটা মাইল ফলক তৈরি করবে। তো যাই হোক, এটুকু বলার ছিল, আর বেশি কিছু বলবো না। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।